ডিকেকে ধরতেই আমি নাটক করছি বিহান স্যার। মাঝরাতে বাগানে এসে এবার বিহানকে সব সত্যি জানিয়ে ভুল ভেঙে দিল কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় কম্পাস বাড়ি থেকে বেরিয়ে যাওয়ায় বিহান খুব অভিমান করে কম্পাসের উপর এবং বিহান চিৎকার চেঁচামেচি করে সবাইকে জানিয়ে দেয় সে কম্পাসকে ডিভোর্স দেবে আর মোনালিসাকে বিয়ে করবে। কারণ কম্পাস তার কথা ভাবেনি। সে কম্পাসকে নিজে কাছে টানতে চেয়েছে, কিন্তু কম্পাস বারবার তাকে দূরে সরিয়ে দিয়েছে। তাই আর কোনোদিন সে কম্পাসের ধারে কাছেও ঘেঁষবে না। এই বলে বিহান অভিমান করে সিদ্ধান্ত নিয়ে নেয়। অন্যদিকে ঋতুজা খুব ভালো করে বুঝতে পারে এটা আসলে বিহানের অভিমানের সিদ্ধান্ত। ঋতুজা নিজেও ভাবতে থাকে যে কম্পাস এভাবে কেন ডিকের কাছে গেল, কি কারণ থাকতে পারে? সত্যি কি নিজের বাবার সম্পত্তির লোভে কম্পাস ওখানে গেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আমাকে জানতেই হবে। অন্যদিকে দেখা যায় কম্পাস ডিকের লোকজনের সাথে ডিকের বাড়িতে চলে যায় এবং ডিকে তার লোকজনকে বলে কম্পাসের থাকার ব্যবস্থা করতে, কম্পাসকে যেন কেউ বিরক্ত না করে, ও শুধুমাত্র রিসার্চে মন দেবে। কম্পাসও মনে মনে ভাবে হ্যাঁ বাবা হ্যাঁ, তুমি সব ব্যবস্থা করো, রিসার্চ তো আমি করবোই, কিন্তু তার ফর্মুলা তোমার হাতে না, যাবে অন্য জায়গায়। কম্পাস যখন এসব ভাবতে থাকে তখনই ঋতুজা কম্পাসকে ফোন করে এবং কম্পাস অন্য ঘরে গিয়ে ঋতুজার ফোনটা রিসিভ করে। ঋতুজা কম্পাসকে বলে কম্পাস কিরে এভাবে তুই ডিকের কাছে কেন গেলি? শুনলাম ডিকে নাকি তোর বাবা, তুই কি করতে চাইছিস? কম্পাস আমি তোকে খুব ভালো করে চিনি, তাই আমার চোখ ফাঁকি দিস না। কম্পাস ঋতুজাকে বলে মা আমি আসলে ডিকের মুখোশ খুলতে চাই, এটাই আমার আসল উদ্দেশ্য, কিন্তু এই নাটকটুকু না করলে আমার হবে না। কম্পাস নাটক করছে জানতে পেরে ঋতুজা কম্পাসকে বলে কিন্তু বিহান তো এদিকে তোর উপর অভিমান করে অন্য সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। বিহান নাকি মোনালিসাকে বিয়ে করবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে। সবটাই আমার ছেলেটা রাগের মাথায় করছে। তুই বিহানকে সত্যিটা জানা। কম্পাস বুঝতে পারে বিহান রাগ করেই এমনটা করছে। বিহান কখনোই কাউকে বিয়ে করতে পারবে না। তাই কম্পাস ঋতুজাকে বলে মা তুমি চিন্তা করো না, আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে আমি তখন বিহান স্যারের সাথে কথা বলবো, বিহান স্যারের সাথে দেখা করতে আসবো, আর তারপর আমি বিহান স্যারকে সব সত্যি জানাবো। আমি কি করতে চাইছি, কেন করছি, সবটা বিহান স্যারকে জানাবো। বিহান স্যারের সব ভুল আমি ভেঙে দেবো, তুমি ভেবো না। এরপরে দেখা যায় রাত্রিবেলা যখন ডিকে সহ সবাই ঘুমিয়ে পড়ে কম্পাস চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে বিহানও নিজের ঘরে জানালার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আর কম্পাসের কথাই ভাবতে থাকে। কম্পাসের উপর খুব ক্ষেপে থাকে বিহান, কারণ কম্পাস তো তার কথাই শুনলো না। কোনো কথা না শুনেই এভাবে চলে গেল কম্পাস। কেন গেল কম্পাস এভাবে? তার ভালোবাসার কোনো মূল্যই দিল না। ঠিক তখনই জানালায় এসে দাঁড়ায় কম্পাস এবং বিহানকে বলে বিহান স্যার বাইরে আসুন, আপনার সাথে আমার কথা আছে। কম্পাসকে এত রাতে দেখে বিহান তো চমকে যায়। বিহান কম্পাসকে বলে এ কি তুমি এখানে কেন এসেছো? কেন এসেছো? আমার কথা ভাবতে হবে না। কিন্তু কম্পাস বিহানকে বলে বিহান স্যার আমার কথাটা শুনুন, আপনি বাইরে আসুন, নয়তো আপনি জানতেও পারবেন না আপনার কম্পাস কেন ডিকের কাছে গেছে। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই জানো কম্পাস মাঝরাতে বাগানে এসে বিহানকে সব সত্যি জানাই? কমেন্ট করে জানাতে ভুলো না।